এটা থেকে বাপের কাম করছো আর বাপ ওরকম কাম করে দিব না আমরা কই আল্লাহ না হ্যাঁ আমরা কই আল্লাহ তোমরা কই ভগবান হে আল্লাহ ভগবান একটা নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। তো আমি যাচ্ছি হচ্ছে এই যে আপনাদের এর আগে যে ভিডিও করে দেখালাম, কিছু লোক আসছিল আমাদের বাড়িতে সাহায্যের জন্য। তো ওনার আসলে পরিস্থিতি কী সেটা দেখার জন্য যাচ্ছি। ওনার বাড়ির পরিস্থিতি আসলে কি খুব খারাপ, উনি কি আসলে পাচ্ছেন না, ওনার এলাকায় যে খোঁজখবর নিব। তো চলুন আপনারাও যাই, দেখি কী অবস্থা, সাথে থাকুন, দেখতে থাকুন। তো ওই যে আপনাদের দেখাইছিলাম আমি এর আগে, এই যে এবারের দাদা আর ভাবি গেছিল আমার কাছে। তো ওই ভিডিওটা দেখার পর আমার কিছু কিছু সাবস্ক্রাইবার আছে যারা মানুষকে হেল্প করে আমার দ্বারা, মানে তারা আমাকে ফোন দিছিল আর বলছে যে তুমি যাও ওনাদের বাড়িতে গিয়ে সত্যিটা দেখো, সত্যি কি সমস্যা, ওনার প্রয়োজন কিনা, তাহলে আমরা তোমার পাশে দাঁড়াবো। মানে আমি বলছি যে আমি কিছু করবো আর আমার পাশে ওনারা দাঁড়াবে। তো আমরা সবাই মিলে যদি ওনাদের একটু ঘর মানে মাথার উপর ছাদ করে দিতে পারি, যতটুকু হোক, একটু টিনের চালাই হোক, যদি করে দিতে পারি তাহলে হয়তো হয়তো ওনাদের একটু উপকার হবে। আর এভাবে উনি আমাদের বাড়ি গেছে সাহায্যের জন্য, এমনি হয়তো এমনি এমনি যায় নাই, সেটা দেখার জন্য মূলত আসা আর আপনাদের সাথে শেয়ার করা। চলুন দেখি ওনাদের সত্যিকারী পরিস্থিতি কি। সত্যি যদি তেমন কোনো প্রবলেম থাকে আর দেয়া দরকার মনে হয় দেখে, তাহলে আমি যতটুকু করি না করি আমার সাবস্ক্রাইবাররা যারা আমাকে ফোন দিয়েছিলেন তারা অবশ্যই হেল্প করবেন, তারা আমাকে আশ্বস্ত করছে। তো ভিতরে যাই, গিয়ে দেখি বাড়ির পরিবেশ আর আপনাদেরও দেখাই। চলুন আমার সাথে, দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। ভালো আছেন? রোজা আপনারা? নাম কি তোমার? সোহানি। কোন ক্লাস পড়ো? কোন স্কুলে পড়ো? কোন স্কুল? হ্যাঁ, গুড। এই যে এটা ধরো না কিন্তু। ভাবি কি করতেছেন? রুটি বানাচ্ছেন? না না, রোজা ওনার আছে। এই যে ভাবি হচ্ছে রুটি বানাচ্ছে। এটা হচ্ছে ভাবিরই বাসা। এই যে এটা হচ্ছে ভাবির ঘর। আর না, সমস্যা নেই, আমি করি। ওই আপা কই জানো? এই যে এটা হচ্ছে আপার ঘর, এটা হচ্ছে আপার ভাই, বড় ভাই। এই যে এটা হচ্ছে আপার হচ্ছে বড় ভাই, মানে বাবার বাড়ি এটা, তো বড় ভাইয়ের ঘর। আর ওই আপা হচ্ছে এখানে থাকে, ভাই জায়গা দিছে বললাম না, তো এটা হচ্ছে আপার ঘর। তো এই অবস্থায় কি কোনো মানুষ থাকে? ওনারা যে আমার কাছে দৌড়ায় গেছে এত দূর, ওনারা খালি খালি যায় নাই, সাথে সাথে যায় নাই। এখন আসলে এখন না বুঝতে পারছি যে ওনারা যে গেছে এমনি এমনি যায় নাই, আমার কাছে খালি খালি যায় নাই। এই অবস্থায় মানে কি বলবো, আমার আসলে বলার মতো ভাষা নেই, আমার মুখে কথা আসতেছে না। আমি কি একটু ভিতরে যাব? এই দেখেন অবস্থা, আমি কিন্তু সোজা দাঁড়াইতে পারতাছি না, আমি ঠাইকে পড়তেছি। যে এই অবস্থায় হচ্ছে উনি দুইটা বাচ্চা নিয়ে, ওনার একটা মেয়ে আছে আমার মনির সমান, আমি বলছিলাম আপনাদের আগেও, আর একটা ছেলে আছে। এইখানে হচ্ছে ওই ছেলে মেয়ে দুজনকে নিয়ে থাকে। তো দেখেন এই অবস্থা, আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। এরকম অবস্থায় কেউ থাকতে পারে? আর ওনারা একজন আমাকে কমেন্ট করছেন যে লোক তো বয়স্ক দেখা যায়, কাজ করে খেতে পারে না। কাজ করে খেতেও পারে, লোকের শক্তি থাকলে কাজ করে ধনীও হতে পারে, বাট ভাগ্যে না থাকলে কিছুই করা সম্ভব না একজন আমি কাজ করে। আপনি কি মনে করেন যে কোনো মানুষ শখের বসে তার স্ত্রী সন্তান নিয়ে এরকম একটা জায়গায় থাকে? আপনার কি মনে হয়? মাত্র 2 হাত সম্ভবত জায়গা আছে খাটের থেকে চালাটা,
তারপরেও একদিকে হেলে আছে। এই যে ওনারা হচ্ছে মাটি ফেলাইতেছে। এই যে মাটি ফেলাইতেছে। এইভাবে দিবেন ওই ঘর থেকে ওখান থেকে শুরু করে এ পর্যন্ত। এই যে মাটি ফেলাইতেছে। এটা আপনাদের টিউবওয়েল? হ্যাঁ। ওইটা কে? এটা গ্রামেরই বেচতে লাগে আর কি। হয়তো তো তাড়াতাড়ি ভালো, ঝড়ের দিন এসে পড়তেছে, কয়দিন গেলেই ঝড় শুরু হয়ে যাবে। সিমেন্টের বস্তা দিয়ে পাশে মাটি দিতেছে। এই পাশে খুঁটিগুলো সম্ভবত কাছারাই পড়বো। তারপর এখানে পিটা মাটি না? খুঁটিটা যেন বান্দা মাটিতেই পড়ে, মাটি একটু পরে নেই, সেটাই বান্দা মাটিতে যেন পড়ে খুঁটিটা এই পাশে। হ্যাঁ বান্দা মাটিতে। নাহলে আপনার কাছারের দুষে বাড়ি বাংলে মানুষ আমার কলঙ্ক কি ঘর দিছে হয়ে বসছে। আর একজন এসে লেফা বলে দিনে তখন মাটি ফেলে ভরে হলাও গাছি করতে সমস্যা হবে। এখন তো বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি বলবো না, ওনার সাথে আলাপ করে উনি চৌষট্টিটা করে দিয়ে যাবো। তারপর মাটি ফালানো হইলে তারপরে চৌতরে করলে মাটিটা আমি যদি আসতে পরেও আয় ফেলাইতে কোনো সমস্যা নেই। নাম কি ওর? টমি। তুমি রোজা রাখো নাই কেন? রুটি খাচ্ছ কেন? এই যে তুমি রোজা রাখো নাই? রোজা রাখো নাই তুমি? নাম কি তোমার? বলো। হ্যাঁ, সুজীব। রোজা রাখো নাই? রুটি খাচ্ছে কেন? কোথায় ব্যথা পাইছো দেখি? ইঞ্জেকশন দিছ? ডাক্তার ওষুধ দিছে? রুটি খানা করতে রুটি খাইবেন এর জন্য কি দরকার আসলে এই ঘরটা? এই যে ঘরটা দিয়ে আর উদ্যোগ দিতেছি, এটা কি দরকার আসলে ওনাদের জন্য? দরকার দরকার কইলা দিন তো ঘরে কি মানুষ থাকে, গোর কি আর ভালো ঘর থাকে। আমি
এরা বরকি যে থাকে না তার সুন্দর বিছনা থাকে, তার সুন্দর বেড়া থাকে, চৌকের খিল দিয়ে থই শিয়াল মিয়াল ঢুকা এটা যদি একটা শিয়াল না, ওকে থাকে রেখে নে যেহেতু মেয়েরা দিয়ে তার নাবো না ওরা বিয়ের কামে একটা স্টিমার জানাবে, একটা রুম লাগবে না বইবার নিগে। তোমার থেকে বয়স হয়ে গেছে বেশি, বিয়ে দিয়ে হারে না ঘরের নিগে না ও বয়স কমই আছে এমনি, কিন্তু তবুও বিয়ে দিলে দেওয়া যাবে, কিন্তু পড়ালেখা করলে বিয়ের নাম না এখনই, তেমন কোনো বয়সই হয় না। বন্ধ হয়ে গেছে হ্যাঁ সেটাই আমি ওকে জিজ্ঞেস করলাম, যদি উনি যদি পড়ালেখা করতে চায় করাইতে পারি, ঘর লাগে। হ্যাঁ আর দিয়ে আপনি ধরে এলে বাসাতেও পারে না। মূল্য মূল্য 2 বছর আগে আবার র্যাঙ্ক দেয় তো রাখান চাই। হ্যাঁ ভিতরটা আমি দেখলাম একদমই বিছানার সাথে হয়ে গেছে, ওইখানে বাচ্চা কাচ্চা নিয়ে পেইলা ধরবো নেইরা ধরবো। আর এই মেয়েরা যে বিয়ে দেবে এই সমস্ত ঘরে কেন জামাই ঢোকা হারবো দেখা জায়গা। আর হচ্ছে কেউ শখে আর এটা থাকে না। বাপের কাম করছে, ওর বাপ ওরকম কাম করে দিব না। আমরা কই আল্লাহ না, হ্যাঁ আমরা কই আল্লাহ, তোমরা কই ভগবান। হে আল্লাহ ভগবান একটাই, ভগবানে যদি একজন সাহায্য করে না তার মুখ আল্লাহ তার উপরে সহায় থাকে, এটা মনে করি। আমার জন্য দোয়া করেন আপনারা। হাতের তেলে নি এই যে খিচুড়ির মধ্যে না বিয়ের মধ্যে খিচুড়ি করে না, বিয়ের মধ্যে খিচুড়ি করে না, বিয়ের মধ্যে পোলাও মাংস করে, তারপর মাছ, হ্যাঁ চচড়ি, ওই শ্রাদ্ধে খিচুড়ি করে অনেক বাড়িতে, বা মেলার অনুষ্ঠান হলে, অষ্টপ্রহরের অনুষ্ঠান হলে। না বড় কড়াই বইরে খালাই সবাই গাছ জ্বলবো নি। এখন তুমি কোথায় যাবা? না অনেকে মনে করেন যে মানুষের তো কথার শেষ নাই, অনেকে বলে যে ইয়াং লোক কাজ করে না, কাজ করে খায় না, কাজ তো করেই খায়, কিন্তু কাজ করে না খাইলে কি আর মানে পেটে ভাতে চলতে পারতেছে? আর ইয়াং হইলেই যে শুধু অনেক টাকা পয়সার মালিক হইতে পারবো এরকম কোনো কিছু নেই, ভাগ্যেও থাকতে হয়। হ্যাঁ ওনারা ইয়াং বলে যে এখন অনেক টাকার মালিক হইব, এটা কোনো কথা না। আর যদি টাকা পয়সা থাকতোই, কেউ কি বাচ্চা পোলাপান নিয়ে এইভাবে থাকে এতদিন? না হয় লোক দেখানোর জন্য 2-4 বছর থাকে, কিন্তু এত বছর ধরে এই এরকম একটা অবস্থায়। তারপরে তো ভাই ভাবি অনেক ভালো জায়গা দিছে। হ্যাঁ এই ওনার কথা কিন্তু ওনার ভাই কিন্তু বলছে, ওনার যে ভাই মানে এই বাসার দাদা, ওনার তো পরিবেশ খুব একটা ভালো বলে আমার মনে হইতেছে না, খুব যে সচ্ছল তা না, উনিও মনে হয় মোটামুটি চলে, কিন্তু নিজের কথা কিন্তু বলে নাই। বোনের কথা বলছে যে আমার বোনটাকে যদি একটা ঘর করে দিতে পারতেন, ওনার কথার উপর ভিত্তি করে কিন্তু আমরা শুনছি প্রথমে। উনি কিন্তু মনির বাবুরে বলছে যে আপনাদের ভিডিও দেখি এরকম এরকম, তো ওই ভাই নাকি বলছে প্রথমে, তো উনি নিজের জন্য কিন্তু চায় না। আমি পরে ভাবলাম, আমি এর আগে একদিন আইছিলাম, এসে দেখলাম যে খুব একটা ওনারও তো খুব একটা সচ্ছল যে তা না, আর তাহলে বোনের জন্য কিন্তু চাইছে, নিজের জন্য কিন্তু চায় না। আসলে বোনটাকে ভালোবাসে, এর জন্য জায়গাও দিছে, আবার ওর জন্য ভাবনাও আছে। তো যাই হোক আমি ট্রাই করি, চেষ্টা করি, দেখি কেমনি কতটুকু পারি। আমি আশা করি যে ঈদের আগে চেষ্টা করবো। দেখছি ভিতরে গেছিলাম ভিতরে, হ্যাঁ দেখছি, ভিডিও করছি, তো চেষ্টা করবো আমি ঈদের আগে করার, যতটুকু পারি করে দেওয়ার। তারপর একটা দেখা যাক, ভগবান উপর আল্লাহ ভরসা। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে যাবো, অনেকক্ষণ থাকলাম। এদের ইফতারের টাইম হয়ে যাচ্ছে, আজান দিলে ইফতার করা শুরু হবে। চলে যাব এখন। এই যে আমরা আসছিলাম, তো দেখুন চলে যাচ্ছি। এই যে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তো আপনাদের তো দেখালাম ভাবির বাড়িটা। আমি বিস্তারিত আরো কিছু কথা আমি বলবো, বাড়ি যাই তারপর
আছে আছে না এগুলো কি এই ব্যাংকের থেকে উঠে খাইলে চলবো কাজ করো না গ্রামটা সুন্দর আছে। তো এই যে শিবম আমরা চলে আসছি। এই যে আপনাদের সাথে শেয়ার করলাম ওনারা যে আসছিল আমার কাছে সাহায্যের জন্য। তো আমি যতটুকু পারবো করবো, আরো দেখা যাক কে কতটুকু করে। যদি কেউ করে তো ভালো, আর যদি কেউ না করে তাহলে তার কিছু করার নাই। তবে হ্যাঁ, আমাকে একজন বলছে যে উনি হেল্প করবে, ওনার হেল্প পাইলেও হবে। তারপরেও সবাই যদি হেল্প করতো তাহলে আমার পক্ষে একটু ভালো হতো। তো যাই হোক, আমি দেখে আসলাম আর ওনাদের আশ্বস্ত করে আসছি ঈদের আগে ছোট মোটো একটা ঘর হয়তো আমি করে দেওয়ার চেষ্টা করব। ওনাদের পরিস্থিতি কিন্তু সত্যিই খারাপ, আর এত 8-10 বছর ধরে ওইভাবে আছে, সখী কেউ ওইভাবে থাকে না। একটা অটো ছিল সেটাও চুরে নিয়ে নিছে। তো আমি আসলে এই উপলক্ষ মাত্র, হয়তো ভগবানই চাইতেছে যে ওদের কিছু একটা হোক। তো দেখা যাক কি করতে পারি। আর এই যে আমি চলে আসলাম, তো এই যে আমি চলে আসছি। সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। চুলের কি অবস্থা, বাইকে বসলে চুলের না মাথা একদম পাখির বাসার মতো হয়ে যায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ভিডিও আর বড় করবো না, এ পর্যন্তই। আর সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।